ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মুসলমান, তোমাদের উপর আমি মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম। গণনার দিক থেকে কয়েকদিন। আর এই রোজাকে কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে জানায় দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর আমি মাহে রমজানের রোজাকে এই জন্যই ফরজ করে দিলাম, যাতে করে তোমরা এই মাহে রমজানে সিয়াম সাধনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ কি? সম্মানিত সুধী, এই তাকওয়ার অর্থ বলতে গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো সাহাবী, তাকওয়ার অর্থ কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফা, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তার ভিতর দিয়ে অতিক্রম করেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনি তখন কিভাবে রাস্তার অতিক্রম করেছেন? খলিফা বললেন, আমি খুব সতর্কতার সাথে ওই পথগুলো অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খলিফা, তাকওয়ার অর্থই হলো সতর্কতার সাথে জীবন পরিচালনা করা। এটা হলো তাকওয়ার অর্থ। এমন সতর্কতার সাথে চলা যাতে করে আল্লাহ পাকের হুকুমের কোনো লঙ্ঘন না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিপরীত যেন কোনো কাজ আমার দ্বারা সংগঠিত না হয়। তাহলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকা মোতাবেক আমাকে খুব সতর্কতার সাথে জীবন অতিবাহিত করতে হবে, যাতে করে আমার দ্বারা আল্লাহ পাকের হুকুমের কোনো সীমা লঙ্ঘন না হয়। এর নাম হলো তাকওয়া। সম্মানিত সুধী, তাকওয়া মানে শুধু এমনটাই নয় যে আমি মসজিদে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার উপর যাকাত খরচ হয়েছে, মাহে রমজান এসেছে, রমজান মাসে যাকাত আদায় করলাম, রোজা পালন করলাম, কিন্তু এগুলার পাশাপাশি আমার মনে যা চাইলো তাই করলাম। জায়েজকে জায়েজ মনে করলাম না, হারামকে হারাম মনে করলাম না, বৈধকে বৈধ মনে করলাম না, অবৈধকে অবৈধ মনে করলাম না, সবগুলোকে একই চোখে দেখলাম, সবগুলোকে বৈধ মনে করে আমার মনে যেরকম চাইলো সেরকমই আমার জীবন পরিচালনা করলাম। এটার নাম তাকওয়া নয়। তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয় স্মরণ রাখা। আল্লাহর ভয় যদি আমার আপনার স্মরণে থাকে, আল্লাহ পাককে যদি আমি স্মরণ রাখি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন, এই ভয় যদি থাকে তাহলে আমার দ্বারা কখনো ওই সীমা লঙ্ঘন হবে না। হবে না? হবে না। সম্মানিত সুধী,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত আমলে তার সাধারণ অভ্যাস ছিল রাতের বেলায় এলাকার ভিতরে একটু পায়চারি করত, সফর করত এবং গোপনে গোপনে কার কি হালত এরা খোঁজ খবর নিত। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালের বাড়িতে গেলেন। সে অনেকগুলো বকরি চড়ায়। তার কাছে গেলেন, যা বললেন, ওগো রাখাল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, ওগো রাখাল, দেখো এখানে শুধু তুমি আর আমি, দ্বিতীয় কোনো ম্যান নাই, এখানে দ্বিতীয় কোনো মানুষ নাই। তুমি এক কাজ করো, তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করো, এতে তোমার একটা লাভ হবে, তুমি কিছু পয়সা পালা। আর আমার লাভ হলো আমি ছাগলটা জবাই করে গোশত রান্না করে আমি আমার ক্ষুধা মিটাবো। কেউ তো দেখবে না, কেউ জানবে না। রাখালের কি ঈমান, কি তাকওয়া! রাখাল বলেন, ফাইনা ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। হে আল্লাহর বান্দা, আপনি কি বলছেন? দুনিয়ার কোনো মানুষ দেখছে না, তাহলে আল্লাহ কোথায়? পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ তো একজন দেখতেছেন। কথা ঠিক কিনা? দুনিয়ার কেউ না দেখলেও একজন মালিক, স্রষ্টা একজন, উনি অবশ্যই দেখতেছেন। দেখেন না? দেখেন। অতএব আমি আপনাকে দুধ পান করাতে পারবো না, কারণ ওই মালিকের কাছে আমাকে একদিন জবাবদিহি করতে হবে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের রোজাকে ফরজ করে দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ফরমান, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো। এটার নাম হলো তাকওয়া। তাকওয়ার অর্থ এমন নয় যে রোজার মাস শুরু হয়ে গেছে, হোটেলের ভিতরে পর্দা লাগায়, পর্দার ভিতরে দিনে দুপুরে সকালবেলা কি করতেছে? নাস্তা করতেছে। এটার নাম কি? তাকওয়া। পর্দা দিয়ে নাস্তা করার নাম কি? তাকওয়া না? কি বলেন? এটার নাম তাকওয়া না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন পর্দার ভিতরে দিনের বেলা পানাহার করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো দিনের বেলা পানাহার করতে পারে না। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এখানে আমরা তো মুসলমানই, তারপর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের কেমন মুসলমান হতে হবে? মুসলমানের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে হাদিস শরীফে আসছে, গর্দান নেহাদা বা তোয়া, গর্দান নেহাদা বা তোয়া।
আনুগত্যের সাথে তোমার জীবনকে উৎসর্গ করে দেওয়ার নাম হলো মুসলমান। পরিপূর্ণভাবে আমাকে কি করতে হবে? ইসলামের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এটার নাম হলো কি? প্রকৃত মুসলমান। আল্লাহ যা বলছেন ঠিক ওটাই করতে হবে। রাসূলের যেই নির্দেশনা ঠিক রাসূলের তরিকা অনুযায়ী আমার জীবনকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত শুনি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার ভিতরে তাকওয়া আছে। যার ভিতরে কি আছে? তাকওয়া আছে। ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দরবারে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে কি? সম্মানিত ব্যক্তি। নসে যার ভিতরে তাকওয়া নাই, যার ভিতরে খোদার ভয় নাই, যে সীমা লঙ্ঘনকারী, সে কখনো আল্লাহ পাকের কাছে সম্মানিত ব্যক্তি হতে পারে না। এই জন্য সম্মানিত সুধী, আমাদের প্রত্যেকের শরীরের ভিতরে কয় ধরনের রোগ আছে বলেন তো দেখি? কয় ধরনের রোগ আছে? দুই ধরনের রোগ আছে। কয় ধরনের? দুই ধরনের রোগ আছে। একটা হলো শারীরিক রোগ, আর একটা হলো মানসিক রোগ, রূহানি রোগ। একটা শারীরিক রোগ আর একটা রূহানি রোগ। শারীরিক রোগ যেরকম আমার আপনার প্রায় লেগে থাকে, জ্বর, সর্দি, কাশি, আমাশা, ডায়াবেটিস, হার্টের রোগ, এরকম বিভিন্ন প্রকারের কি আছে মানুষের ভিতরে শরীর রোগ বিরাজ করে। তো শারীরিক রোগ থেকে আরোগ্য লাভ করা বা এটার চিকিৎসা নেওয়া কি সুন্নাত। এটার চিকিৎসা নেওয়া কি সুন্নাত। আমার সাথে একটু কথা বলে। আমার জ্বর হয়েছে, তাহলে জ্বরের ট্যাবলেট খাওয়া কি সুন্নাত? কি জ্বরের ট্যাবলেট খাওয়া কি সুন্নাত? কথা বলেন না কেন? জ্বর নির্ণয় করার জন্য, জ্বর ভালো হইতেছে না, এই কি কোন ধরনের জ্বর হয়েছে, এর জন্য ডাক্তার দেখানো কি সুন্নাত। ডাক্তার দেখানো কি সুন্নাত। তো মানুষ জাগতিকভাবে সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য, আরামে থাকার জন্য, ভালো থাকার জন্য কি করে? মানুষ শারীরিক রোগ যখন হয় তখন সে চিকিৎসকের কাছে যায়, বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করে, যাতে করে সে সুস্থ সবলের সাথে চলাফেরা করতে পারে, কথাবার্তা বলতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, কাজকর্ম করতে পারে। না কি বলেন? করে না মানুষ? আচ্ছা, দুনিয়ার এমন কোন মানুষ আছে যে এই জাগতিক জগতে অসুস্থ হয়েছে কিন্তু সে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করে না, বা ডাক্তারের কাছে যারা, এরকম কোন লোক আসেনি? বলেন তো দেখি, আছে? নাই। তো শারীরিক রোগ থেকে সুস্থ থাকার জন্য মানুষ যথাযথ আপ্রাণ চেষ্টা করে। গ্রাম্য ডাক্তার থেকে শুরু করে আপনার বিভাগীয় মেডিকেল, এরপরে দরকার হলে দেশের বাইরে গিয়েও, বিদেশে গিয়েও কি করে মানুষ চিকিৎসা করে সুস্থ থাকার জন্য। আচ্ছা বলেন তো, একজন মানুষ জাগতিকভাবে চিকিৎসা করলো, সুস্থ হলো, সুস্থ থাকলো, কিন্তু ওই মানুষটা মৃত্যুর পরে যে একটা জগৎ শুরু হবে, যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের জন্য সে কি সুস্থ থাকতে পারবে? এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে? পারবে না। তাহলে সে জাগতিকভাবে কি করলো? সুস্থ থাকলো, চলাফেরা করতে পারলো, আরাম আয়েশে চলতে পারলো, পক্ষান্তরে তার কিন্তু গ্যারান্টি নাই যে এই সুস্থতা আমি পরপারের জগতে যায় পাবো কিনা। সম্মানিত সুধী, বলছিলাম শারীরিক রোগের থেকে আরোগ্য লাভ করার জন্য মানুষ
গ্রাম্য ডাক্তার থেকে নিয়ে শুরু করে বিভাগীয় মেডিকেল, প্রয়োজন বোধে বিদেশে গিয়েও কি করে চিকিৎসা নাই, যাতে করে সেই ব্যক্তি আরামের সাথে থাকতে পারে, সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারে, কথাবার্তা সবকিছু যেন যথাযথভাবে ঠিকঠাক করতে পারে। ঠিক তেমনই ভাবে মানুষের ভিতরে এক ধরনের রুহানি রোগ রয়েছে। কি রোগ রয়েছে? রুহানি রোগ রয়েছে। আর ওই রোগ নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, আর ওই রোগ নিয়ে যদি দুনিয়ার জমিনও বিচারণ করে, তাহলে দুনিয়ার জমিনও তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। পক্ষান্তরে মৌতের পরে আলমে বরজাখ থেকে নিয়ে শুরু হবে তার শাস্তি, তার কষ্ট, আবাদুল আবাদ, সারা জীবন তাকে কষ্টের ভিতরে থাকতে হবে। কথা ঠিক কিনা? তার এই রোহানি রোগ দিয়ে যদি কেউ মারা যায়, তাহলে তাকে দুনিয়ার ভিতরেও শাস্তি ভোগ করতে হবে, এবং পরপারের জগতে যখন যাবে, আলমে বরজাখ তথা কবরের জগৎ থেকে নিয়ে তার শাস্তি শুরু হবে, কিয়ামত শুরু হবে, আযাব শুরু হবে, আর কোনোদিন কি হবে না, আযাব বন্ধ হবে না। তাহলে ওই রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য আমাদের সুন্নাত না ওয়াজিব না ফরজ কোনটা বলেন তো দেখি? বলে ওই রুহানি রোগ থেকে চিকিৎসা করা, ওই রুহানি রোগের চিকিৎসা করে আরোগ্য লাভ করা আমার আপনার জন্য কি ফরজে আইন, কি ফরজ। ওই রোগ থেকে আমাকে আপনাকে মুক্ত থাকে কি ফরজ। আল্লাহর এক বান্দা এই রোগের চিকিৎসা করার জন্য এক ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারকে গিয়ে বলেছে, আমার ভিতরগত ভাবে একটা রোগ আছে, ওই রোগের আমি চিকিৎসা করতে চাই, আপনি পারেন কিনা? ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তো সব রোগের চিকিৎসা করতে পারে, কিন্তু রোহানি রোগের চিকিৎসা করতে পারে না। পারে নাকি? পারে? পারে না। শারীরিক রোগের চিকিৎসা দিতে পারে, কিন্তু রুহানি রোগের চিকিৎসা দিতে পারে না। তাই বলে কিন্তু কোন ডাক্তারের কোথাও বলে না যে না আপনার এই রোগের চিকিৎসা আমি করতে পারবো না, বলেনি? বলে না। কারণ যদি কোনো ডাক্তার কোন রোগীকে এই কথা বলে যে আমি তোমার এই রোগের চিকিৎসা করতে পারবো না, দিতে পারবো না, তাহলে তার ব্যর্থতার পরিচয় হবে, পরিচয় দিবে। এই জন্য ডাক্তার কৌশল করে ব্যক্তিকে বলে দিয়েছে, ও গো আল্লাহর বান্দা, তুমি একটা সুখী মানুষের জামা আমার কাছে নিয়ে আসবা, তাহলে ওই জামার মাধ্যমে আমি তোমার সেই ভিতরগত রোগটার চিকিৎসা করতে পারবো। সম্মানিত সুধী, ডাক্তারের এই পরামর্শ মোতাবেক আল্লাহর বান্দা তার গ্রামের প্রত্যেকটা ধনী স্বাবলম্বী মানুষের কাছে গিয়ে গেছে। প্রত্যেককে জিজ্ঞাসা করে, ও ভাই তুমি সুখী না দুঃখী? প্রত্যেক মানুষকে যারা একটু সচ্ছল সবল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, প্রত্যেক মানুষের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা তুমি সুখী না দুঃখী? তো এক আল্লাহর বান্দার কাছে গেছে, কই সুখী না দুঃখী আমি কোনোটাই বলতে পারবো না। হ্যাঁ, সুখী না দুঃখী তুমি এটা কি করবা? তুমি তোমার এটা জানার কারণ কি? বলে হ্যাঁ, আমার এইটা এই উদ্দেশ্যে আমি আসছি, আমার জানার প্রয়োজন আছে, আমার একটা সুখী মানুষের দরকার। সম্মানিত শুনি, পৃথিবীর জমিনে যত মানুষ বিচরণ করছে প্রত্যেকেরই কিন্তু সুখ আছে, দুঃখ আছে, আছে কিনা বলেন? সুখ দুঃখের মধ্যে দিয়ে কি করতেছে? জীবন যাপন করতেছে, জীবন অতিবাহিত করছে। আল্লাহর বান্দা গ্রামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন সুখী মানুষকে পায় না। সকলে বলে আমি দুঃখী। সকলের কাছ থেকে যখন নিরাশ হয়েছে, কোন সুখী মানুষ পায় নাই, তো গ্রামের শেষ প্রান্তে এক জঙ্গলের পাশে মনটা ভ্রাক্রান্ত নিয়ে বসে আছে, চুপচাপ, মনটা খারাপ, চেহারার ভিতরে মলিনতার ছাপ।
এরকম ভাবে বসে আছে। হঠাৎ করে দেখে জঙ্গল থেকে একটা লোক খালি গায়ে কাঠ কেটে কাঠের বোঝাটা মাথায় করে নিয়ে আসতেছে। আসতেই পথের ভিতরে দেখে এই বেচারাটা কি আছে, মন খারাপ করে নিয়ে বসে আছে, মলিন চেহারার ছাপ নিয়ে বসে আছে। এই রোগী ব্যক্তিও দেখেছে যে একটা লোক আসতেছে, কিন্তু তাকে দেখে তার পছন্দ হয় নাই। মনে করছে সেটা একজন কাঠুরি, কাঠের বোঝা মাথায় নিয়ে সে খালি গায়ে আসতেছে, সে কখনো সুখী হইতে পারে না। সে সুখী না বিদায় তার দিকে না তাকায় গম্ভীর ভাবে কি সে বসে আছে চুপচাপ। কিন্তু ওই আল্লাহর বান্দা কাঠুরিয়া তার এই অবস্থা দেখে তাকে সালাম দিয়েছে, জিজ্ঞাসা করেছে, ও গো পথিক, তুমি এরকম মন খারাপ করে নিয়ে বসে আছো কেন? তোমার চেহারার ভিতরে মলিনতার ছাপ কেন দেখা যায়? আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি, কোনো সহযোগিতা করতে পারে কিনা? আল্লাহর বান্দা কয়, আরে আমি তো তোমার দিকে দেখছি না, তুমি আবার আমাকে কি হেল্প করবা বলো তো দেখি। বলে, হ্যাঁ আমি আপনাকে হেল্প করব। তুমি কি চাও? বলে, আমি চাইতেছি একজন সুখী মানুষের সন্ধান চাইতেছি, আমি আর একজন সুখী মানুষের প্রয়োজন। বলে, ভাই আমি সুখী। বলে, কেমনে করে? বলে, হ্যাঁ আমি যে সারাদিন কাঠ কাটি, কাঠ কাটার পরে এই কাঠগুলো বাজারে নিয়ে বিক্রি করি, বিক্রি করার পরে ওটা যেটা পারিশ্রমিক পাই আমি, আর যেটা উজরত পাই, যে টাকা পয়সাগুলো পাই, ওটা দিয়ে আমি বাড়িতে খরচ করে খাই। আমি একদিন যদি রোজগার করতে পারি ওটা খাই, আর 3 দিন না খেয়েও যদি থাকি, এর কারণে আমার ভিতরে দুর্বলতার কোনো ছাপ আসে না, আমার শরীর শক্তি সামর্থ্যের কোনো ঘাটতি হয় না, আমি স্বাবলম্বী থাকি। এরপরে আমার যথাসময়ে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজও আদায় করি, তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদ পড়ি, আল্লাহ পাকের হুকুম যথাযথভাবে পালন করি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করি। এই জন্য আমি হলাম সুখী, আমি দুঃখী নয়। সম্মানিত শুনি, আল্লাহর বান্দার মুখে এই কথা শুনে ওই যে বিতর্কত রোগ ওই ব্যক্তি বলে, তাহলে তোমার বাড়িতে আমাকে যাইতে হবে। বলে, কেন? বলে, হ্যাঁ ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে বলেছে তুমি একজন সুখী মানুষের জামা আমার কাছে নিয়ে আসবা, তাহলে আমি তোমাকে ওই জামার মাধ্যমে চিকিৎসা করব। এই জন্য তুমি যেহেতু সুখী, তাহলে তুমি আমাকে একটা জামা দাও। কয় না, আমার তো কোনো কি নাই, জামা নাই। আমি সুখী মানুষ, কিন্তু আমার কোনো কি নাই, জামা নাই। বলে, তাহলে তুমি কিসের সুখী হলা? বলে, হ্যাঁ আমি সুখী, কারণ আমার কোনো টেনশন নাই। আমি একদিন খাই, 3 দিন না খেয়ে থাকি, না থাকার কারণে আমার শরীরের ভিতরে শক্তির কোনো ঘাটতি দেখা যায় না। আমি যথাযথভাবে আমি আমার কাজকর্ম করতে পারি, আমার ইবাদত বন্দেগী সব ঠিক আছে আমার। আল্লাহর বান্দা কাটিরা বলে, আমি জামা দিয়ে কি করব? আমার জামা সুন্দর হলে কি হবে? আমার জামার ভিতরে যেই শরীরের ভিতরে যে একটা অংশ আছে যার নাম হলো রূহ, কালো বলা হয়। বলে, ওই রূহটা যদি সুস্থ না থাকে, তাহলে আমার জামা দিয়ে আমি কি করব? আমার ভিতরগত অবস্থা যদি সুস্থ না থাকে, তাহলে আমার সুন্দর জামা দিয়ে আমি কি করব বলেন তো? জামার কোনো দরকার আছে নি? দরকার নাই। সম্মানিত সুধী, এই জন্য করে আমার আপনার ভিতরে 2 ধরনের রোগ আছে। কয় ধরনের রোগ? 2 প্রকারের রোগ আছে। একটা হলো শারীরিক রোগ, আর একটা হলো মানসিক রোগ তথা রূহানি রোগ। শারীরিক রোগের চিকিৎসা করা সুন্নাত, আর মানসিক রোগের চিকিৎসা করা ফরজ। মানসিক রোগ চিকিৎসা করা কি? ফরজ। শারীরিক রোগের ভিতরে এমন কিছু রোগ আছে, যেই রোগের আক্রান্ত হয়ে, যে রোগের প্রভাবিত হয়ে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে তাকে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, তার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলি।
এমন কিছু রোগ আছে যে রোগের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে। আছে না এরকম রোগ? আছে। যেমন কলেরা, মহামারী, ডায়রিয়া, এগুলা রোগে আক্রান্ত হয়ে কোনো মানুষ যদি মারা যায় তাহলে ওই লোকে জাহান্নামে যেতে হবে না, তার জন্য জান্নাত অবধারিত, সে জান্নাতে যাবে। পক্ষান্তরে কোনো মানুষ যদি রূহানি রোগের আক্রান্ত হয়ে রূহানি রোগের প্রভাবে প্রভাবিত হয়ে যদি তার ঈমানটা নষ্ট হয়ে যায় আর এই রোগে নিয়ে যদি সে মৃত্যুবরণ করে তাহলে তাকে জান্নাতে যাওয়ার তো দূরের কথা, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কবর থেকে শুরু হবে। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন খুবারিন নার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর সকল উম্মতদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে অবশ্যই তাকে কবরে রাখা হবে। আর ওই কবরটা হয়তোবা তার জন্য জান্নাতের একটা টুকরা হবে, না হয় জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত হবে। কথা ঠিক কিনা? এই জন্য মৌতের ভয় আমার ভিতরে রাখতে হবে, মৌতের ভয় রাখতে হবে। ইয়াদে মৌত, মৌতকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আর মৌতের কথা যদি স্মরণ হয় আমার ভিতরে তাহলে অবশ্যই আমি গুনাহ থেকে মুক্ত রাখতে পারবো। আর গুনাহ থেকে যদি মুক্ত রাখতে পারি তাহলে অবশ্যই আমার ঠিকানা জান্নাত হবে। কোথায় হবে? জান্নাত হবে। আমার কবরটা আমার জন্য জান্নাতের টুকরা হবে। সম্মানিত শুনি, মওত এমন কঠিন জিনিস, এত কঠিন, এত কঠিন। একজন বদকার ব্যক্তি তার যখন মৃত্যুর সময় ঘনায় আসবে তখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, আজরাইলকে জিজ্ঞাসা করা হয়েছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ও আজরাইল, আপনি নেককারের জান কিভাবে কবজ করেন আর বদকারের জান কিভাবে কবজ করেন? বলে, আমি নেককারের জান যখন কবজ করি, বলে নেককারের দিকে হাত বাড়ানোর সাথে সাথে তার জানটা কেমন জানি আমার কবজার ভিতরে এসে যায়। আর বদকারের জান যখন কবজ করি তো আমার শরীর দিয়ে ঘাম ঝরা শুরু করে দেয়, তার জানটা কেমন জানি বের হতে চায় না। তখন আমি তাকে শক্ত করে ধরে তার জানটা ভিতর থেকে বের করে আনি। এই জন্য সম্মানিত শুনি, আমাকে আপনাকে অবশ্যই নেককার হতে হবে এবং প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে প্রকৃত মুসলমান না বানায়া মৃত্যুর ডাক দিও না, কারণ মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। কবর থেকে শুরু হবে শাস্তি, ফুলসিরাত এবং জাহান্নাম পর্যন্ত আমাকে আপনাকে প্রত্যেকটা ঘাটে ঘাটে শাস্তি দেওয়া হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা কিছু সাহাবায়ে কেরাম দাফন করার জন্য গেলাম। কবরের ভিতরে যখন দাফন করা হলো, রাখা হলো, দেখা গেল হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা সংকীর্ণ হয়ে গেল।
কি হয়ে গেলেন? সংকীর্ণ হয়ে গেলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পড়লেন এবং তাকবীর দিলেন। সাহাবী বলেন আমরাও রাসূলের সাথে তাসবিহ পড়লাম এবং তাকবীর বললাম। পরক্ষণে জিজ্ঞাসা করলাম, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমনটা করলেন কেন? ইতিপূর্বে তো আপনি এরকম করেন নাই। কয় দেখো, সাদ ইবনে মুআযের কবরটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। যখন আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করলাম এবং তার মহত্ব প্রশংসা করলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা প্রস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য কবর থেকে আমার আপনার আযাব শুরু হবে। এই জন্য আল্লাহ পাকের হুকুম আমাকে আপনাকে এমন ভাবে পালন করতে হবে, আঁকড়ে ধরতে হবে, আমার জীবনটাকে এমন ভাবে পরিচালনা করতে হবে যাতে করে আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা মোতাবেক হয়। আল্লাহর হুকুম রাসূলের তরিকার বিপরীত যেন আমার দ্বারা কোনো কাজ সংগঠিত না হয়। হ্যাঁ, এই আল্লাহর ভয় রেখে আমার আপনার জীবনকে পরিচালনা করতে হবে। সামনে মাহে রমজান, এই জন্য রমজান মাসে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী রয়েছেন। মাহে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় রহমতের অধ্যায়, দ্বিতীয় অধ্যায় মাগফিরাত, তৃতীয় অধ্যায় নাজাত। আমরা মাহে রমজানে এমন ভাবে সিয়াম সাধনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করব যাতে করে এই মাহে রমজানের রোজা আমার আপনার জন্য তাকওয়ার কারণ হয়। এই মাহে রমজানকে কেন্দ্র করে যেন আমার আপনার জীবন যেন আলোকিত হয়, উজ্জ্বল হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মাহে রমজানের রোজাকে আমাদেরকে ভরপুর কামিয়াব দান করুন। আমরা প্রত্যেকেই আগের থেকে প্রস্তুতি গ্রহণ করব, সচ্ছল হব, যাতে করে আল্লাহ পাকের কাছে দোয়াও করব যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে মাহে রমজানের সিয়াম সাধনা আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী উদযাপন করার তৌফিক দান করে।